সাইকিক হিসেবে যে জিনিসটা আমি পারি, আত্মার সাথে যোগাযোগ করতে পারি, আত্মার সাথে কমিউনিকেট করতে পারি। সেটা কিভাবে? আমাদের চারপাশে কি তার মানে আত্মা প্রেতাত্মারা ঘুরে বেড়ায়? Dia sakak fayasila yate pekayese hayese teko la yese ayete na yese la yesa la kuyese উইচ বা ডাইনি নিয়েও তো আপনি প্রচুর কাজ করেন এবং পড়ালেখাও করছেন আপনি। তো ডাইনি কি আসলেই আছে? si haye ani si ne dai kotsa আমি একবার স্পিরিট অ্যাবডাকশনের শিকার হয়েছিলাম। কোনো একটা স্পিরিট আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছিলাম, বাট ওই টাইমে আমি পৃথিবীর ভিতর ছিলাম না। হ্যাঁ, আমি ওই স্পিরিটদের ডাইমেনশনে চলে গিয়েছিলাম। ব্ল্যাক ম্যাজিকে কখন আত্মা ডেকে আনা হয় কিংবা আত্মা যখন ডাকা হয়, আত্মারা আসলে কি কি কথা বলে? ডেমনদের নিয়ে, ম্যাজিক নিয়ে পড়ালেখা করতে গেলে কি কি ক্ষতি হতে পারে বা এর চর্চাটা আসলে কতটুকু? বাংলাদেশে ডেমন নিয়ে আসলে খুব একটা বেশি কাজ করা হয় না। স্পিরিচুয়ালিটির যেই অর্থে দুনিয়ার সবাই ব্যবহার করে, সেই অর্থে বাংলাদেশে খুব একটা বেশি ব্যবহার করা হয় না। কিন্তু এসব নিয়েই গবেষণা করেন মিষ্টি এশা, আর এশাকে আমরা দাওয়াত দিয়েছিলাম যে আসেন আমরা কথা বলি ডেমন নিয়ে, স্পিরিচুয়ালিটি নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে, আত্মাদের সাথে কথা বলা নিয়ে, এসব নিয়ে। অ্যান্ড শি ইজ হেয়ার। এশা অনেস্টলি কিছুটা ভয় তো করেই। আমরা যারা এসব বুঝি না বা আমাদের কাছে সব কিছুই হচ্ছে জিনভূত, তাদের কাছে এটা টোটালি একটা ভিন্ন জিনিস। আসলে স্পিরিচুয়ালিটি কি বা আপনারা কি কি কাজ করেন? স্পিরিচুয়ালিটি হচ্ছে একটা ওয়ে অফ লাইফ স্টাইল, একটা জীবনযাপনের ওয়ে। এই পদ্ধতিতে জীবনযাপন করলে শরীর এবং মনে একটা শৃঙ্খলা চলে আসবে। শৃঙ্খলাটা হচ্ছে, ধরুন আমাদের শরীরটা হচ্ছে একটা টেম্পলের মতো। হ্যাঁ, আমাদের শরীরটা হচ্ছে একটা মন্দির। এখন ধরুন একটা স্বর্ণ মন্দির, স্বর্ণ মন্দিরটার উপরে যদি স্বর্ণটা চকচক করতে থাকে, কিন্তু ভিতরে যদি জানলা দরজা খোলা না থাকে, পর্যাপ্ত আলো বাতাস সানলাইট না ঢুকে, তাহলে কি হবে? মন্দিরটার ভিতরটা কিন্তু স্যাঁতস্যাঁতে ভেজা একটা ভাব থেকে যাবে। তো সেই ক্ষেত্রে উপরটা চকচক করলেও ভিতরটা কিন্তু নোংরা আবহাওয়াপূর্ণ। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা কি করি? আমরা আমাদের শরীরকে শুধু সাবান শ্যাম্পু এটা দিয়ে পরিষ্কার করি, গোসল করি। হ্যাঁ, কিন্তু আমরা ভিতর থেকে যে আমাদের যে এই যে একটা এয়ার নিচ্ছি, ব্রেথ, হ্যাঁ, ইনহেল এক্সেল, এই যে এটা নিচ্ছি, এটার ফলে কি হচ্ছে? বডিতে বাইরে থেকে বিশুদ্ধ অক্সিজেন ঠিক মতো ঢুকছে। এমনিতে কি ঢুকছে না? এমনিতে অবশ্যই ঢুকছে, কিন্তু এটা যদি আমি কনশাস ওয়েতে নিচ্ছি, তাহলে অক্সিজেনের পরিমাণটা বেশি যাচ্ছে। হ্যাঁ, তো প্রপার ওয়েতে আমাদের বডিতে বাতাসের ভারসাম্যটা ঠিক থাকছে। আপনি তো সাইকিকও। জি, কি করে আসলে তারা? অ্যাজ এ সাইকিক আমি মানুষের মনের ভাষা বুঝতে পারি। কেউ আমার সামনে আছে কিন্তু সে কোনো কথা বলতেছে না, আমি তার জেস্টার দেখে বা তার তাকে রিড করে আমি তার মনের ভাষা বুঝতে পারি। সাইকিক হিসেবে যে জিনিসটা আমি পারি, আত্মার সাথে যোগাযোগ করতে পারি, আত্মার সাথে কমিউনিকেট করতে পারি। সেটা কিভাবে? যারা সাইকিক তারা হচ্ছে দুইটা ওয়েতে মানুষের মনের ভাষা বুঝে থাকে। একটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে হিয়ার, দেখা শোনা। হ্যাঁ, যাদের দেখার এবিলিটিটা থাকে ক্লেয়ারভয়েন্ট সেই সমস্ত ব্যক্তিরা যারা ফিজিক্যাল স্ট্রাকচারের বাইরে গিয়েও অন্য কিছু দেখতে পায়। হ্যাঁ, যেমন একটা মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সে পাশে অন্য আরেকটা কিছু দেখতে পাচ্ছে, তা হোক আর্থলি বা হেভেনলি কোনো বিইংস বা অন্য কোনো ডাইমেনশন থেকে আসা কোনো এন্টিটি, এটা তারা বুঝতে পারছে। আর ক্লিয়ার অডিয়েন্স হচ্ছে যারা নর্মাল যে ভয়েসটা আছে মানুষের, এটার বাইরেও অন্য কিছু শুনতে পারে, রাইট? অন্য কোনো একটা ভয়েস শুনতে পারবে। এই দুইটা এবিলিটি নিয়ে সাইকিকদের কাজ। আপনি কোনটা পারেন? আমার হচ্ছে ক্লিয়ার অডিয়েন্ট, এইটাই মানে আমি এইটার বেসিসই কাজ করি। আর হচ্ছে সেন্স মেকিং, ইন্টেনশন পাওয়ার,
মানে আপনি দেখতে পান বা শুনতে পান? যদি না, কোনো আমি কিছু থাকে। হচ্ছে শুনতে পারি, কোনো একটা সাউন্ড আন্দাজ করে নিতে পারি, শুনতে পারি, এটার বেসিসে আমি কাজটা করে থাকি। আমাদের চারপাশে কি তার মানে আত্মা প্রেতাত্মারা ঘুরে বেড়ায়? সব সময় যে ঘুরে বেড়ায় এরকমটাও না, আবার যাদের উপর পজিশনটা হয়ে থাকে তাদের সাথী সাথী তারা থাকে। ডেমোনোলজি নিয়ে আপনি বলছেন যে আপনি প্রচুর পড়ালেখা করেন। জি, এইটা কি ডেমোনোলজিটা কি? ডেমোনোলজি বা, আচ্ছা একটা কথা বলি তার আগে। আহ, মুসলমানরা যাকে জিন বলে, হিন্দুরা যাকে পিশাচ বা প্রেতাত্মা বলে, ইংরেজিতে ওটার নামই হচ্ছে ডেমন। আর এই ডেমনদেরকে নিয়ে যারা গবেষণা করে, স্টাডি করে, চর্চা করে, তারাই মূলত ডেমোনোলজিস্ট, তারাই মূলত ডেমোনোলজিস্ট। হুম। তো সেক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। ধরুন বোন, বাংলা ভাষায় বোন, হ্যাঁ, বোনকে ইংরেজিতে কি বলে? সিস্টার। বোনকে হিন্দিতে কি বলে? বেহেন। তো সেই রকম মুসলমানদের ভাষায় ডেমনের একটা রূপ হচ্ছে জিন, আর হিন্দুদের ভাষায় ডেমন কি বলে? পিশাচ। হ্যাঁ, আর ইংরেজিতে এই টোটালি এটা হচ্ছে একটা নেগেটিভ এন্টিটি। হুম। এই নেগেটিভ এন্টিটিটা কি বলে? ডেমন। উইচ বা ডাইনি নিয়েও তো আপনি প্রচুর কাজ করেন এবং পড়ালেখাও করছেন আপনি। তো ডাইনি কি আসলেই আছে? উইচ হচ্ছে আমার একটা, মানে উইচ বা উইচ ক্রাফট বলেন, এটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট। আমি বহুদিন যাবৎ তাদের বিষয়ে প্রচুর পড়ালেখা করেছি, একদম গবেষণা টাইপ, মানে গবেষণা করেছি বলা যেতে পারে। তাদের সমস্ত কিছু, তাদের কাজের ধরন, তারা কোন সময় থেকে কোন সময়টাতে বিলং করতো এবং বর্তমানে কারা তাদেরকে ফলো করতেছে। হ্যাঁ, এই যে ইউরোপ আমেরিকাতে প্রচুর পরিমাণে এখন উইচক্রাফট চর্চা হচ্ছে, মানে আমার জানার একটা আগ্রহের বিষয় ছিল যে এটা কারা আসলে। তো আমি জানতে 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 একেবারে তাদের সমস্ত কিছু করে ফেলেছি। তার মানে কি আমাদের চারপাশে যেই ডাইনি বলে যে আছে, আসলেই কি আছে? আমার চোখে বা জেনারেল মানুষ তো খুব একটা বিশ্বাস করে না ব্যাপারগুলো নিয়ে। ডাইনি আর উইচ, এই দুইটার কনসেপ্ট সম্পূর্ণ ভিন্ন। আমাদের বাংলা ভাষায় উইচের মিনিং দাঁড় করানো হয়েছে ডাইনি বলে। হ্যাঁ, ডাইনি বলতে আমরা কি বুঝি? সেই থুরথুরে একটা বুড়ি, ঠাকুরমার ঝুলিতে যে দেখা যায় সবুজ কাপড় পরে হি 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 করে হাসছে, হ্যাঁ, এত বড় বড় নখ, চুল উস্কো খুস্কো, হ্যাঁ, তাদেরকে আমরা ডাইনি বলে জানি। আবার দেখা যাচ্ছে ভর দুপুরবেলা গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে, নিচ থেকে কেউ গেলে সব তো গল্প। হ্যাঁ, তার ঘাড় মটকে দিচ্ছে। তো এইটা, এই বিষয়টা আমরা জানি যে তাদেরকে ডাইনি বলা হয়। কিন্তু আপনি যদি উইচের মিনিংটা গুগলে খুঁজে দেখেন, আপনি কোথাও ডাইনি শব্দটা পাবেনই না। উইচের মিনিং যে ডাইনি, এই শব্দটা আপনি পাবেনই না। উইচের বাংলা হচ্ছে জাদুবিদ্যায় পারদর্শী একজন মহিলা। আচ্ছা। হ্যাঁ, যে যার কিছু অতিমানবীয় ক্ষমতা আছে, যে জাদুবিদ্যায় পারদর্শী, এরকম মহিলাদেরকে বলা হয়েছে উইচ। আর তাদের কার্যপ্রণালীটাকে বলা হয়েছে উইচ ক্রাফট। কিন্তু এই যে আপনি কি উইচ? আমি, না, আমি জাস্ট তাদেরকে, মানে তাদের বিষয়ে আমি জানি, হ্যাঁ, জানতে পছন্দ করি। হ্যারি পটার মুভিতে হারমিওনি গ্রেঞ্জারের যে ক্যারেক্টারটা, এমা ওয়াটসনের, আমি ওইটা থেকে ইন্সপায়ার্ড। আমি এমা ওয়াটসন থেকে ইন্সপায়ার্ড। হ্যাঁ, আমি এমার ওয়াটসন থেকে ইন্সপায়ার্ড। আমিও। ও শি ইজ প্রিটি। আচ্ছা, এই যে হ্যাঁ, পৃথিবীর এক অংশ মানুষ বিশ্বাস করে জিন ভূত পেত এগুলো মানুষের ক্ষতি করে, আর এক অংশ বিশ্বাস করে যে এদের কোনো ক্ষমতাই নেই। আপনার লজিক কি? আচ্ছা, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে ইউনিভার্সে ম্যাটার যেমন ছড়িয়ে আছে, ম্যাটারটা সৃষ্টির সময় অ্যান্টি ম্যাটারও সৃষ্টি হয়েছে। আমরা জানি কি, কোনো জিনিস সৃষ্টি হতে হলে দুইটা পোলারিটির দরকার আছে, পজিটিভ পোলারিটি, নেগেটিভ পোলারিটি। সেরকম ম্যাটার সৃষ্টি হলে তার সাথে সাথে অ্যান্টি ম্যাটারটাও সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এবং সেটা ছড়িয়ে রয়েছে।
আমরা যদি গডকে ধরি ম্যাটার, তাহলে অ্যান্টিম্যাটারটা কি হবে? তার অপোজিট কোনো বস্তু, নেগেটিভ এনার্জি, এটা হবে গড। আমরা শুধু পজিটিভটাকেই বিশ্বাস করব, নেগেটিভটাই বিশ্বাস করব না, তা তো হতে পারে না। তাহলে তো আমাদের লজিকটাই মিলল না। হ্যাঁ, পজিটিভ পোলারিটি থাকলে নেগেটিভ পোলারিটি থাকবে, গড থাকলে শয়তান থাকবে। দুইটা মিলেই হচ্ছে এই জগৎ সৃষ্টি হয়েছে। আমরা সবসময় আমাদের প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে পজিটিভ ফোর্সের কথা, পজিটিভ বিংসগুলোর কথা, বাট কোথাও বলা হয়নি, না সরি, এটা কারণ সব ধর্মেই বলা হয়েছে পজিটিভ এন্টিটির কথা, সাথে সাথে কিন্তু এটাও বলা হয়েছে নেগেটিভ এন্টিটির কথা, যেটাকে তারা নাম দিয়েছে শয়তান। কেউ কেউ বলে লুসিফার, কেউ কেউ বলে ইবলিস, কেউ কেউ বলে ডেমন। এরা কি মানুষের ক্ষতি করার সামর্থ্য রাখে আসলে? যে যাকে দেখাই যাচ্ছে না, ধরা যাচ্ছে না, যার অস্তিত্ব অনুভব কোনোভাবেই করা যাচ্ছে না, সে ক্ষতিটাই বা কেমন করে? আমরা কি জানি? শুধুমাত্র মানুষের ক্ষতি করে থাকে। একটা মানুষ ভালো করছে, আরেকজন মানুষ বদনজর দিয়ে তার ভালোটাকে উড়িয়ে দিচ্ছে, মানুষই মানুষের ক্ষতি করে দিচ্ছে। কিন্তু না, অন্য ডাইমেনশনে যে ভূত প্রেতরা আছে, ওইখানে যারা বিলং করছে, তারাও কখনো কখনো আমাদের পৃথিবীর ডাইমেনশনে ঢুকে পড়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, এবং এটা রিয়েল। হ্যাঁ, এটা হয়, এটা ঘটে থাকে। এবং অনেকেই বলে যে কালো জাদু আছে, যদি আমি ব্যক্তিগত বিশ্বাস করি না। যারা কালো জাদু করে তারা কি তাহলে শয়তানের পূজারী? হ্যাঁ, কালো জাদু যারা করে ওরা হচ্ছে শয়তানের পূজারী। ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ডেভিলকে ডেকে বা যে কোনো স্পিরিটকে দিয়ে কালো জাদুটা করে থাকে। তাহলে তো তার নিজেরও ঝুঁকি থাকে। অফকোর্স, লাইফ রিস্ক তো থাকে, লাইফ রিস্ক নিয়েই তারা কাজটা করে, যদিও তাদেরকে এইসব করার জন্য অনেক প্রোটেকশন মেনটেন করতে হয়। হ্যাঁ, অনেক প্রোটেকশনের ভিতর দিয়ে যারা যায়, যার কারণে ওনাদের ক্ষতি হয় না। কিন্তু কেউ আবার ঝুঁকিপূর্ণ অনেক কাজ করলে আর রক্ষা নেই, এর শেষটা কখনোই ভালো হয় না। ব্ল্যাক ম্যাজিশিয়ানদের শেষটা কখনোই ভালো হয় না। ওকে, আপনি যে আত্মার সাথে যোগাযোগ করতে পারেন বলছিলেন, কিভাবে করেন এটা? কি ল্যাঙ্গুয়েজে? আচ্ছা, এর জন্য আমার একটা সার্টেন ল্যাঙ্গুয়েজ আছে। এর জন্য মানে অ্যাজ এ সাইকিক পারসন, আমি কোনো কিছু জানার যখনই আগ্রহ প্রকাশ করি, তখন আমাকে কিছু রিচুয়ালসের মধ্য দিয়ে যেতে হয়, এবং একটা মেডিটেটিভ স্টেটে গিয়ে স্পিরিটদের সাথে কমিউনিকেশনটা করতে হয়। তো একটা সার্টেন ল্যাঙ্গুয়েজ আছে যার মাধ্যমে আমি স্পিরিটদের সাথে যোগাযোগ করতে পারি। একটা মেডিটেটিভ স্টেটে গিয়ে দেন আমি এই এরিয়াটা করি। এখন আমি আপনাকে জাস্ট বলার জন্য বলতে পারি, কিন্তু এতে কাজ হবে না যে এখন আমি কমিউনিকেশন করতে পারবো, এরকম হবে না। হ্যাঁ, জাস্ট দেখাবো। আমি যদি কোনো গুরুগম্ভীর কোনো কিছু ইয়া করতে চাই, তো তখন আমার ভাষাটা এরকম: Dia saca que fallase la ya te pecayese hayese te ko la yese ayete na yese la yesa la kuyese। হ্যাঁ, আবার যদি সফটলি কোনো ভয়েস করতে চাই, মানে সফটলি কোনো কিছুর সাথে ইয়াটা কমিউনিকেট করতে চাই, তখন সা সি হাই আর সি নে তাই করতে সা লে সা লেকাতারা সাইয়া কিসে নেই, এরকম, জাস্ট এরকম। মানে আপনি যেটা বলেন সেটা কি আলাদা ল্যাঙ্গুয়েজ? না, এটার কোনো মানে আমি বলবো যে এর কোনো স্পেসিফিক মিনিং নেই, স্পেসিফিক মানে ওয়ার্ডের কোনো অর্থ নেই। এটা হচ্ছে আমার সোলের একটা ভাষা। হ্যাঁ, আমার সোল, আমার যে সোল বডিটা আছে, তার একটা মানে যোগাযোগ করার একটা ওয়ে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা। হ্যাঁ, এর কোনো নির্দিষ্ট ভাষা নেই, কিন্তু আমি যাদের সাথে কথা বলতে চাচ্ছি ওরা বুঝতে পারে, আবার ওদের ভাষাটাকে আমি বুঝতে পারি। এটা হচ্ছে জাস্ট একটা যোগাযোগের মাধ্যম। আমাদের প্রাচীনকালে কি ছিল? আমাদের কি কোনো বর্ণমালা ছিল? আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ ছিল? আপনি যেটা বলতে চাচ্ছেন সেইটার তো একটা অর্থ থাকতে হবে। হ্যাঁ, এটা আমি জানি। আমি যা ওদেরকে বোঝাতে চাচ্ছি ওরা বুঝতে পারছে। হ্যাঁ, এটা দিয়ে ওদের সাথে আমি খুব সহজে ভাব বিনিময় করতে পারছি।
কিন্তু সেটা আপনি মনে রেখে দিচ্ছেন, মুখে বলছেন না। না, সেটা আমি নির্দিষ্ট কোনো ল্যাঙ্গুয়েজে বলছি না, এটা আমি আমার অন্তর থেকে ওদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনার তো ছোটবেলায় একবার হারায় যাওয়ার অভিজ্ঞতা ছিল। হ্যাঁ। হোয়াট ওয়াজ ইট? আচ্ছা, আমি একবার স্পিরিট অ্যাবডাকশনের শিকার হয়েছিলাম। আমি যখন ছোট 3-4 ঘন্টার জন্য আমি উধাও হয়ে গিয়েছিলাম। কোনো একটা স্পিরিট আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। আমার ফ্যামিলির সবাই, এমনকি সমস্ত রিলেটিভসদের মাঝে খোঁজাখুঁজির ঝড় লেগে গিয়েছিল। বাট আমি ওদের সামনেই ছিলাম, আমি পুরো বিষয়টাকে দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, আম, সবাই সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে, বাসার মধ্যে কান্নাকাটির রোল পড়ে গেছে। আমার নানুকে দেখতে পাচ্ছি, মামাদেরকে নিয়ে পুকুরে নামছে, সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছিলাম। বাট ওই টাইমে আমি পৃথিবীর ভিতর ছিলাম না। হ্যাঁ, আমি ওই স্পিরিটদের ডাইমেনশনে চলে গিয়েছিলাম। গ্রাম বাংলায় কিন্তু এটা হয়, ছায়ায় গোজা এটাকে বলে। হ্যাঁ, তো আমার এই ঘটনার পর সবাই বলতো যে ওকে ছায়ায় গুজেছিল। তো যখন আমি বড় হয়েছি, আস্তে আস্তে জানতে পারছি যে এরকম নাকি হয়, এলিয়েনরা অ্যাবডাকশন করে, স্পিরিটরা অ্যাবডাকশন করে। তো আমি আমার ঘটনার সাথে মিলিয়ে দেখলাম যে না, এটা আসলে এক ধরনের স্পিরিট অ্যাবডাকশন। হ্যাঁ, 3-4 ঘন্টার জন্য আমি চলে গিয়েছিলাম। আপনার মনে আছে সেই সময়ের? হ্যাঁ, একদম। আমি জাস্ট আমার চারপাশে একটা এনার্জির মতো দেখতেছিলাম, একটা সি ওশেন ব্লু আছে না, ওশেন ব্লু কালারের একটা এনার্জি ফর্ম দেখতে পাচ্ছিলাম আমার চারপাশে। মানে আমি জাস্ট এনার্জি ফর্মেই দেখছি। হ্যাঁ। এ, অন্য কোনো মানুষ, অন্য কোনো কিছু দেখছেন? না না না, কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নাই, কিছু নেই, কেউ আমাকে দেখতে পাচ্ছিল না, আমি সবার সামনেই ছিলাম। আপনি যদি আমার রিলেটিভদের কাছে জিজ্ঞেস করেন, এটা ঘটনার সত্যতা জানতে পারবেন। তাহলে ফিরে আসলেন কেমন করে? আমি জানি না, হঠাৎ আমি আবার কে কে পেলো, কোথায় পেলো আপনাকে? আমি আবার ঘরের মধ্যেই চলে এসেছি। এত কিছু আমার মনে নাই আসলে, মানে কত আমার বছর বয়সে? খুব ছোট, আমি সম্ভবত একদম প্রাইমারি লেভেলে 2 বা 3-তে পড়ি তখন। তাহলে ওই থেকে কি আসলে আপনার তাহলে এই আধ্যাত্মিকতার হ্যাঁ, উপরে ওর আগ্রহ? পর থেকে আমি সমস্ত কিছু, আমার এই যে সাইকিক অ্যাবিলিটিটা, যে থার্ড আই বলেন, সমস্ত কিছু আমার ওর পর থেকে ওপেন হওয়া শুরু করছে। আমি মানে এরপর যত ঘটনা, আমি তারপর থেকেই আর কি রিয়েলাইজ করতে পারছি। আপনার এই বিদ্যার সঙ্গে কি ধর্মচর্চা আসলে কোথাও পার্থক্য আছে বা বিভেদ আছে কিনা? ধর্মচর্চার সাথে স্পিরিচুয়ালিটির কোনো পার্থক্য নেই, বরঞ্চ আপনাকে প্রপার ওয়েতে ধর্মচর্চা করতে হলে আপনাকে একজন স্পিরিচুয়াল পার্সন হতেই হবে। আমাদের শরীরটা হচ্ছে একটা মেশিনের মতো। হ্যাঁ, এটাকে যত আপনি পুশ করবেন, যত আপনি এটায় পেট্রোল দিবেন, অয়েল দিবেন, এটা ভালোভাবে চলবে। স্পিরিচুয়ালিটিটা হচ্ছে ওরকমই। আপনি শরীরটাকে একটা প্রপার ওয়েতে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবেন। মনে করেন আপনি একটা রেডিওতে, হ্যাঁ, আপনার একটা রেডিও বাজাচ্ছেন, সেই রেডিও থেকে একটা মানে রবীন্দ্রসঙ্গীত আপনার শুনতে মন চাইলো। একটা ভাঙা রেডিও থেকে কি সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে? শুনলেও মেজাজটা গরম হয়ে যাবে না? তো আমরা যখনই কোনো এই ধরেন আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, হ্যাঁ, কিন্তু আমাদের শরীরটাই যদি ভাঙা থাকে ওই রেডিওর মতো, তাহলে সৃষ্টিকর্তাকে আমাদের প্রপার ডাকটা শুনতে পাবে? না, পাওয়ার কথা পাবে না। না। হ্যাঁ, প্রপার ডাক্তার সে শুনতে পাবে না, তো সে শুনবে কি একটা ঘ্যার ঘ্যারে আওয়াজ। কিন্তু আমাদের যদি ইয়ারটা ভালো হয়, রেডিও সিগন্যাল ভালো দেয়। হ্যাঁ, সিগন্যালটা যদি ভালো হয়, আমাদের রেডিওটা যদি সচল থাকে, তাহলে আমরা যাই বলি তাই সে মানে সেই ফ্রিকোয়েন্সিটাই সে রিসিভ করতে পারবে। গড কি? গড ইজ জাস্ট এ ফ্রিকোয়েন্সি, হাই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। আমাদের টোটাল ইউনিভার্সের কেন্দ্রে আছে গড। হ্যাঁ, সে হচ্ছে একদম হাইয়েস্ট লেভেলের ভাইব্রেশনাল একটা ফ্রিকোয়েন্সি। তার কাছে তো আমরা তো মানুষ, আমাদের ফ্রিকোয়েন্সিটা তো অবশ্যই লো। তার কাছে আমাদের এই ফ্রিকোয়েন্সিটার ম্যাচ করতে হলে আমাদেরকে স্পিরিচুয়াল হতেই হবে। রাইট। এই যে ডাইনি চর্চা আপনি করছেন এবং আমি ডাইনি চর্চা করিনি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করেন, তো স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ হ্যাঁ, করি। ডাইনিরা তাহলে ক্ষমতা পায় কেমন করে, বা প্রেতাত্মারা ক্ষমতা পায় কেমন করে? আপনার অভিজ্ঞতা কি বলে? আচ্ছা, উইচরা যেটা করে, এই পৃথিবীর 5টা এলিমেন্টকে
মানে 5টা এলিমেন্টের এনার্জিকে ওরা ব্যবহার করে, শক্তিটাকে ওরা কাজে লাগায়। আর্থ, এয়ার, ওয়াটার অ্যান্ড ফায়ার, না, আর্থ, এয়ার, ওয়াটার, ফায়ার অ্যান্ড স্পিরিট। আগুন, পানি, মাটি, বাতাস, আর একটা হচ্ছে আত্মা। শক্তি, হ্যাঁ। হ্যাঁ, এই 5টা এলিমেন্টকে ওরা ওদের কাজে লাগায়, এই 5টা এলিমেন্টের ব্যালেন্স করে, দেন ওরা যে শক্তিটা গেইন করে সেই থেকে ওরা মানে এই ক্ষমতাটা অর্জন করে। ওকে, আমাদের গ্রামগঞ্জে অনেক ভূতে ধরা দেখা যায়, ভূতে ধরা মানুষদেরকে আগে দেখতাম পিটাইতো, রাইট। বাট তাদের সাথে আপনার জ্ঞান অনুযায়ী কি করা উচিত? ভূতে ধরা লোকদেরকে কখনোই, স্পিরিট পজেশনের লোকদেরকে কখনোই পেটানো উচিত না। এতে 2টা স্পিরিটের কষ্ট হয়। একটা হচ্ছে যাকে পজেস্ট করছে স্পিরিটটা, তার কষ্ট হয়, যে স্পিরিটটা পজেস্ট করছে তার কষ্ট হয়। বাংলাদেশের সাইকিকদের একটা বড় রকমের শূন্যতা আছে বলা যায়, কারণ মানুষ এটা নিয়ে মজা পায়। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, কিন্তু পৃথিবীতে অনেক গোত্র আছে যারা এগুলোকে বিশ্বাস করে এবং এটা ভালো মতো চর্চা হয়। ছোট ছোট গোত্র হয়, তারা নানান রকমের উদযাপন করে। আমাদের এখানে কি এরকম কোনো কিছু শুরু হয়েছে? আমি জানি না, কিন্তু আমি এটার প্রতি ইন্টারেস্টেড ছিলাম দেখে মানে যতটুকু সম্ভব আমি মানে নিজের ইচ্ছায় এই শিখতে শুরু জ্ঞানটা, করেছেন? হ্যাঁ, জ্ঞানটা অর্জন আমাদের করেছি। এখানে পর্যাপ্ত বই পাওয়া যায় এটার উপরে, নাকি অনলাইন করতে হয় সব? আমি তো সবকিছু অনলাইনেই করেছি। ওকে, থ্যাংক ইউ ঈশা। আমরা চাই আপনার পেজের নামটা বলেন, যদি মানুষের আগ্রহ থাকে। লেটস পিপল ফাইন্ড ইউ। ওকে, আমার পেজের নাম হচ্ছে মিষ্টি এশা, আমার নিকনেম বানানটা? মিষ্টি, MISTIESHA। মিষ্টি এশা। হ্যাঁ, মিষ্টি এশা। আপনি তো শিক্ষকও, Right. সো টিচার, থ্যাংক ইউ। আমরা আজ অনেক জ্ঞান অর্জন করলাম আচ্ছা, আধ্যাত্মিকতা নিয়ে, এবং আমার ধারণা যারা এই ব্যাপারে আগ্রহ আছে তারা পড়বেন। আর পড়ার তো কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই। আমরা কোনো জায়গায় ভুল করলে আপনি আমাদেরকে লিখে দিন যে আমরা এই জায়গায় ভুল করেছি। আমরা যদি, আর আপনার জ্ঞানে যদি মনে হয় আমরা সঠিক, তাহলে লিখেন যে হ্যাঁ ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।